অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাটে লাগাতে না পেরে অনেকটাই অবাক রাহুল দ্রাবিড়। হাসি মুখে বিস্ময় প্রকাশ করলেন কোনো বাধা ছাড়াই। পরের আরেকটি বলও খেলতে ব্যর্থ হন। এক সময়ে বোলারদের মনে কাঁপন ধরানো সাবেক এই ভারতীয় ব্যাটার। সাথেই ব্যাটে তালি দিয়ে করলেন বোলারের প্রশংসা। এতটুকু দেখে মনে হতে পারে নিশ্চয়ই বড় কিংবা ভালো কোনো বোলারের বল খেলতে ব্যর্থ হয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। আদতে বলগুলো ছিল রাজস্থানের কিশোরীদের করা। ভারতের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে রাহুল দ্রাবিড় এখন আইপিএল এর দল রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বে। আর সেই ফ্র্যাঞ্চাইজি থেকেই আয়োজন করা হয় কিশোরী মেয়েদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের। সেই টুর্নামেন্টেই উপস্থিত ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। মেয়েদের অনুরোধেই বহুদিন পর ব্যাট হাতে নামেন পিচে। কিছু বল যেমন আগ বাড়িয়ে খেলেছেন, তেমনি কিছু বল খেলতে হয়েছেন ব্যর্থ। আর এত ভালো ভালো বল করার জন্য করেছেন কিশোরী মেয়েদের প্রশংসা। দ্রাবিড়ের খেলার ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাজস্থান রয়্যালস। আর তা মুহূর্তেই ভালো করে দেয় ক্রিকেট প্রেমীদের হৃদয়। ক্রিকেটের উন্নতির জন্য এমন ক্যাম্প বহু আগে থেকেই আয়োজন করে আসছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে দ্রাবিড়ের উপস্থিত থাকা এবং তাদের সঙ্গে খেলাটা বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের। রাহুলের পরিচিতি আছে ক্রিকেটের অন্যতম ভদ্র একজন খেলোয়াড় হিসেবে। নিজের সেই বিশেষণের প্রতি যেন সুবিচারই করলেন ভারতের সাবেক এই অধিনায়ক। রাজস্থানে দায়িত্ব নেয়ার আগে রাহুল দ্রাবিড় ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। তার অধীনেই 17 বছর পর টি-20 বিশ্বকাপ ট্রফি জেতে ভারত। এমনকি 11 বছর পর ভারত জিতেছে কোনো আইসিসি ট্রফি। এর আগে 5 বার রোহিত শর্মার দল ফাইনালে উঠলেও জিততে পারছিল না কোনো ট্রফি। এবার দ্রাবিড়ের সেই শিরোপা ভাগ্য কাজে লাগাতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালস। 2008 সালে আইপিএল এর উদ্বোধনী আসরেই শিরোপা জেতার পর গত 16 বছরে এই দলের জেতা হয়নি আর কোনো ট্রফি। 2022 সালে রাজস্থান ফাইনালে উঠলেও হারতে হয় গুজরাট টাইটান্সের বিপক্ষে 7 উইকেটের বড় ব্যবধানে। এবার শিরোপা জেতার লক্ষ্যেই মাঠে নামবে দলটি। আর ড্রেসিং রুম থেকে সেই দলকে পরিচালনা করবেন রাহুল দ্রাবিড়। সাবেক এই ভারতীয় কোচকে দেখা যাবে আইপিএল এর মেগা অকশনে রাজস্থান রয়্যালসের টেবিলেও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।